রথযাত্রা, কেন এইরকম উদ্যোগ আপনারা সংঘের তরফ থেকে নিয়েছেন? শুনুন, এমনি রথযাত্রা আষাঢ় মাসে হয়, জগন্নাথ বলরাম সুভদ্রা জাতিরীতি, কিন্তু মহাভারতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ বলরাম যখন যুদ্ধের পরে, কুরুক্ষেত্র যুদ্ধের পরে তাদেরকে রথের পরে ঘোরানো হয়েছিল। সেই হিসাবে আমরা মাঘী পূর্ণিমা উপলক্ষে আমরা কৃষ্ণ বলরামের রথযাত্রা অন্য জায়গায় হয়, আমরা এখানে সেটা পালন করার চেষ্টা করছি। এবছরে কত বছরে পদার্পণ করলো? এবছরে আমরা আমাদের শুরু হয়েছে 15 সাল থেকে, 2015 থেকে, তাহলে প্রায় 10 বছর চলছে আমাদের উৎসব। রথে কোন কোন বিগ্রহ রয়েছে? আমাদের রথে বিগ্রহ রয়েছে কৃষ্ণ বলরাম। দুজন বয়োজ্যেষ্ঠ, তিনি এলেন আমাদের কাছে, ক্ষুদিরাম বেরাম মহোদয়। তিনি প্রচণ্ডভাবে কৃপণ ছিলেন, বলছে যে সব জায়গায় তো রথ হয়, এবারে এখানে একটা মাঘী পূর্ণিমা উপলক্ষে কৃষ্ণ বলরামের রথ করুন আপনারা। এবং রথের তিনি দাতা, প্রায় 1 লক্ষ টাকা খরচ করে 2015 সালে তিনি এখানে রথ দেন। আমরা সেই থেকে কৃষ্ণ বলরামের রথযাত্রা শুরু করছি। এবারে মহাভারতে যেখানে আমরা দেখতে পাই যে কৃষ্ণ বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তাদেরকে এলাকার মানুষ ঘুরিয়েছিল রথে, সেই হিসাবে এই এলাকায় যাতে সেই মহাভারতকে তুলে রাখা যায়, বা তাদের কৃষ্ণ বলরামের যে রথযাত্রা বিভিন্ন জায়গায় হয়, আমরা সেইভাবে এখানে পালপাড়াতে এই রথযাত্রা শুরু করি 2015 সাল থেকে। আশ্রমের পক্ষ থেকে আমরা এটা শুরু করেছি।